বিহারে যে কত উন্নয়ন হবে তার হিসেব করা সত্যি মুশকিল হয়ে যাচ্ছে এবার। নীতিশ কুমার গাদা গাদা উন্নয়নের প্রতিশ্রুতি দিয়েই যাচ্ছেন। পিছিয়ে নেই আরজেডির তেজস্বী যাদব আর কংগ্রেসও। বাকি যেটুকু ছিল সেটাও মিটিয়ে দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। টানা উন্নয়নের ফিরিস্তি দিলেন বিহারবাসীকে। কথা বললেন অপারেশন সিঁদুর নিয়েও। শুক্রবার मोतीहारी जनसभा থেকে মোদীর স্লোগান बनाएगा नया बिहार, फिर एक बार एनडीए सरकार। ভোটমুখী বিহারে অল্প সময়ের ব্যবধানে এই নিয়ে ৬ দফা রাজ্য সফরে এসেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। শুক্রবার মতিহারিতে একগুচ্ছ সরকারি প্রকল্পের সূচনা করেন প্রধানমন্ত্রী। পরে এক দলীয় জনসভায় বস্তুত আগামী নভেম্বরে হতে যাওয়া বিধানসভা নির্বাচনের প্রচার শুরু করে দিলেন তিনি। সেই প্রচারের অভিমুখ ছিল রাজ্যের লালু জমানার দুর্নীতি ও ইউপিএ আমলে বিহারের প্রতি কংগ্রেসের বঞ্চনার কথা। মোদীর দাবি আরজেডি ও কংগ্রেস বিহারকে লুট করেছে। জমির বিনিময়ে চাকরি কেলেঙ্কারির সুবাদে আরজেডি সুপ্রিমো প্রাক্তন मुख्यमंत्री लालू प्रसाद यादव परिवार अभियुक्त। कांग्रेस और आरजेडी गरीबों, दलितों, पिछड़ों और आदिवासियों के नाम पर राजनीति करते आए हैं, लेकिन बराबरी का अधिकार तो दूर, ये परिवार से बाहर के लोगों को सम्मान तक नहीं देते। इन लोगों का अहंकार आज पूरा बिहार देख रहा है। সম্প্রতি মুখ্যমন্ত্রী নীতিশ কুমার বিনা পয়সায় ১০০ ইউনিট পর্যন্ত বিদ্যুৎ সহ মহিলা ও পড়ুয়াদের জন্য বহিষ কিছু আর্থিক অনুদান প্রকল্পের সূচনা করেছেন। এদিন মোদীর ভাষণে সেই প্রসঙ্গে নীতিশ প্রশাসনের সঙ্গে সঙ্গে ডাবল ইঞ্জিনের প্রশস্তিও শোনা যায়। রাজ্যে কংগ্রেসকে পরাজিত করা ইউপিএ সরকার বিহারের সঙ্গে প্রতিহিংসার রাজনীতি করেছে। প্রধানমন্ত্রীর দাবি, ডাবল ইঞ্জিনের সুবাদে বিহারে গত ১০ বছরে কংগ্রেস নেতৃত্বাধীন ইউপিএ জমানার চাইতে কয়েক গুণ বেশি উন্নয়নে ব্যয় করেছে কেন্দ্র। তার জের টেনেই এদিন আসন্ন বিধানসভা নির্বাচনের সুর বেঁধে দিলেন প্রধানমন্ত্রী। ফের একবার নীতিশ সরকার না বললেও বানায়েঙ্গে নয়া বিহার ফির একবার, এনডিএ সরকার স্লোগান হাজির করলেন মোদী। পেহেলগাম কাণ্ডের পরদিনই সরকারি কর্মসূচিতে যোগদানে বিহারে এসেছিলেন। তার পরপরই অপারেশন সিঁদুর শুরু হয়। মোদীর দাবি, বিহারে বসেই তিনি অপারেশন সিঁদুরের সিদ্ধান্ত নিয়েছিলেন, যার খ্যাতি এখন দুনিয়া জোড়া। ভোটের ময়দানে পাক ভারত বিরোধে তার ভূমিকা যে অস্ত্র করবেন সেটাও এদিন স্পষ্ট করলেন মোদী। কলকাতা টিভি।